অলি গলি মে সোর হ্যায়। এই তো আমার থেকে আপনারা, এদের থেকে আপনারা অনেক স্মার্ট। আশপাশের তৃণমূল ঘুরছে, আমি সবাইকে বললাম ভারতীয় জনতা পার্টি সবাই এসছে, কিন্তু আপনার পকেট মারার অধিকার তো দেখুন আমাদের নেই, তৃণমূলের আছে। ওই রাস্তার ধারে আপনার পাশে দাঁড়াবে, দেখবেন নি। মুখ্যমন্ত্রীর জনসভায় ঘটল হাট ছিনতাইয়ের ঘটনা। কি দর্শক অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কিছু নেই। এমনই ঘটনা ঘটল কামারপুকুরের মুখ্যমন্ত্রীর জনসভায়। দিন আনা দিন খাওয়া পরিবার এসেছিল একবার চোখের দেখা দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু কি দুর্ভাগ্য, জীবনের শেষ সম্বলটুকু একটি 1.5 ভরি ওজনের সোনার হাত ছিনতাই করে নিল তৃণমূলের জনসভায় আসা দুষ্কৃতীরা। 18 মে ছিল আরামবাগ লোকসভার ভোট প্রচারের শেষ দিন। গত কয়েকদিন আগে গোঘাটের চিত্র অভিনেতা রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ তিনি বিজেপির জনসভায় এসে বক্তব্য রাখতে গিয়ে জনগণের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা মানিব্যাগ সাবধানে রাখুন। এদিক ওদিক ঘোরাঘুরি করছে তৃণমূল কংগ্রেসের লোকজন। কোথায় কি ঘটে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। রুদ্রনীল ঘোষের কথায় যেন আজ কামারপুকুরে মুখ্যমন্ত্রীর জনসভায় মিলে গেল। সামনের দিকে নিয়ে আশপাশের তৃণমূল ঘুরছে, আমি সবাইকে বললাম ভারতীয় জনতা পার্টি সবাই এসছে, কিন্তু আপনার পকেট মারার অধিকার তো দেখুন আমাদের নেই, তৃণমূলের আছে। ওই রাস্তার ধারে আপনার পাশে দাঁড়াবে, দেখবেন নি। আমি এর আগে হুগলিতে জনসভা করতে গেছিলাম, আমি বললাম, একজন কাকা আমার দিকে তাকিয়ে হাসলো, তো লুঙ্গি পরে আর একটা ফুটে ফুটে জালি গেঞ্জি পরে বিড়িকে দেখে এসছে, কাকির এখানে খোলা ছিল। তার টাকা পাই বললেন, কাকা টাকা পাই তার ফাঁক হয়ে যাবে, সরে দাঁড়াও। আমার বলে খালি হাতে এসেছি। একেবারে শেষ সম্বলটুকু হারিয়ে চোখের জল ফেলতে ফেলতে ফিরে গেল বাড়ি এবং বলে গেল, আর কোনোদিন কোনো জনসভায় আসবো না। ধরাটা পড়ে যেত তখন একজনকে টেনে ধরলি নি, একটাকে ধরতে পারবে তাহলে ধরা পড়ে যেত। তো অবশ্যই কি হয়েছে? আমি যখন উড়োজাহাজটা যাচ্ছিল তখন হেলিকপ্টারটা যাচ্ছিল তখন আমার ছেলে লাঠিটা বলছে, দিদুন আমি দেখবো। তা বলছি তাকে কোলে নিয়েছি, আর এই হাতটা ছিল গলায়, আমি এরকম করে কাপড়টাকে নিয়েছি। তা সত্ত্বেও ওই 4-5টা মেয়ে মিলে আমাকে এরকম করে হেলি দিয়ে পেছন থেকে ছিঁড়িয়ে হাতটাকে নিয়ে দিলে। আমি এখানটা থেকে ইয়ে করছি, ও পেছন থেকে এসছে, বলছে যে মেয়েগুলো তোমার চিটিয়ে গেছে গলায়। আমি এসেছি, তার ভিতরে 2 মিনিটের ভিতরে কাপড়টাকে আমি এরকম করে হাতটা দেখছি, কাপড়টাকে ঝাড়ছি, তার ভিতরে গলা থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। কিসের হার ছিল? সোনার হার, 1.5 ভরি সোনার হার। 1.5 ভরি? হ্যাঁ, হাতটা এই যখন উড়োজাহাজটা উঠেছে তখন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার যখন উঠছে, হ্যাঁ উঠে যে চাকাটা যখন ফাই ঘুরে উপর দিকে উঠছে, সেই সময়টাই হয়েছে। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায় সভা দেখতেছিলেন? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেকে দেখতেই ছিল, ওর বক্তৃতা শুনতে এসেছেন। মানে যখন তিনি হেলিকপ্টারে করে উড়ে যাচ্ছেন তখন ঘটনাটা ঘটেছে। আপনি বুঝতে পারেননি? না, বুঝতে পারবে, 4-5টা মেয়ে আমাকে এরকম করে নামিয়ে দিল। আর ও আমার হাজব্যান্ড, ও সঙ্গে সঙ্গে বলছে যে তোমাকে 4-5টা মেয়ে ঘিরে ফেলেছে এসতে করতে। তারা তো সঙ্গে সঙ্গে পদক্ষিণের মধ্যে কই গো হাটটা এরকম করতে সঙ্গে সঙ্গে মেয়েগুলো পালিয়ে গেছে, আর ধরতে পারিনি। কোথায় বাড়ি আপনার? আমার শিওরে পাথরপাড়ায় বাড়ি। আমি এসছি আমার জামাই বাড়ি কামারপুকুরে, ইয়েতে ওই লাহাবাজারে। জামাই এসছে, মেয়ে এসছে, ওইটি মেয়ে। নেতাদেরকে জানালেন? ওইখানে ওদিকে বলছি, ওরা বলছে যে আমাদের এখন মিটিং হচ্ছে, বসো এখন করছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সভা দেখতে এসে কি লাভ হলো না লস হলো? লোসকান হলো। আমি ওই জীবনে ওইটা আর করতে পারবো না কোনোদিন। যেইটুকুন আমার স্মৃতি ছিল সেইটুকুন চলে গেল হাতের পাঁচ। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসে বলছেন আপনার স্মৃতিটা যেটুকু ছিল চলে গেল। আমি চাষিবাসী মানুষ, চাষ করে খাই, আমার স্বামীও চাষ করে খায়। তাহলে আমাদের সামান্য অবস্থা, মাটির ঘর। তাহলে আমার যেইটুকু আমার বাবা দিয়েছিল, বাবার গোলার স্মৃতি, বিয়ে ঘরে দিয়েছিল, সেই স্মৃতি হার, শেষ সম্বল। ওটা ইয়ে করে ভেঙে গিয়েছিল, ভেঙে দিয়ে আমি করেছিল। আবার পদকটা রয়েছে, চেনটাকে ভেঙে আবার চেনে দিয়ে দিয়েছিল। আর কোনোদিন এরকম সবাই যাবেন না? আর সবাই যাব না। কেন? এরকম করে যদি ছিনতাই হয়ে যায় যে আমি দেখতে এসে যদি আমার চলে যায়, হাতে প্রাণে ধন প্রাণে যদি চলে গেল, তাহলে আমি আর কি মনের দুঃখে যাবো বলো দিনই? কি মনের দুঃখে ঘর ঢুকবো বলো দিন? আমি সে দিদিকে দেখতেই ছিল না চুরি করতেই ছিল, ছিনতাই করতেই ছিল। মানুষের মনোবল কেমন বলো দিনই? গোলার থেকে ছিনিয়ে নিচ্ছে আমার। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থল থেকে আপনার হার ছিনতাই হয়ে গেল। তাহলে বুঝতেই পারছেন একটা দুঃখজনক ঘটনা। আমরা চলে যাই ওনার যে স্বামী আছে তার কাছে। পরিস্থিতি হয়েছিল, আপনি তখন ছিলেন? হ্যাঁ, আমি তখন ছিলাম বলতে একদম পাশেই ছিলাম, মানে 2 হাত দূরেই ছিলাম।
তখন দেখলাম যখন উপর দিকে হেলিপ্যাডটা উঠেছে, উপর দিকে সবাই তাকাচ্ছে, আর 4-5টা মেয়ে ছেলে তখন এবার গোলাতে মাথা ঠিকিয়ে দিয়েছে। আমি তখন বলছি দেখো 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 করতে তাকে হেলিয়ে পাশ দিয়ে ফেলে দিয়েছে, আর যখন উঠেছে তখন দেখছি আর নাই, তখন তার পাশ থেকে সটকে চলে গেল। আমি আর 2 হাত দূরে ছিলাম। মানে কি ছিনিয়ে নিয়ে গেল? হ্যাঁ, সোনার হার। আর আমার স্ত্রীর। তারপর আমি তারপর বলতে আর কি, আর এখানে ওখানে সবাইকে বললাম, ওনারা বললেন দেখো সিসিটিভি ক্যামেরায় যদি কিছু সোনার পাওয়া যায় নাকি। সিসিটিভি ক্যামেরা চেক করলাম, ওখানে তো প্রচুর মানুষের ভিড়, ওখানে তো মুখ দেখা যাচ্ছে না, তাহলে ওনারা কী করবেন। তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় সভাতে এসে, মুখ্যমন্ত্রী সভায় এসে কি পেলেন আর কি হারালেন? পেলাম বলতে আর কি, হারালাম সবটাই। পেলাম বলতে ওই যা দেখলাম সেটাই দেখলাম, আর গেল বলতে আমাদের নিজেদেরই গেল, আমাদের ভুল। এইসব জনসভাতে ওইসব জিনিস পরে আসাটাই মানে ভুল। আর হঠাৎ করে মাথায় ঠিক নেই, পাশের মেয়ের বাড়ি এসেছিলাম, আর দিদি আসতে শুনে দেখতে এলাম, আর এসে এই অবস্থা হয়ে গেল। এত মানুষ বিভিন্ন জনসভায় যায়, তৃণমূল, বিজেপি, সিপিএম একাধিক দল তারা জনসভা করে, কিন্তু এই জনসভার মধ্যেও যে ভয়ঙ্কর চুরিচামারি এগুলো কিন্তু রয়েই গেছে। একটি হার, এটি গরিব মানুষের সোনার হার, সেই হারটা তিনি বললেন আমার শেষ সম্বল চলে গেল, মমতার সভায় আমরা এসে আমার সব কিছু চলে গেল, হারিয়ে গেল। তাহলে এরকম যদি পরিস্থিতি চলতে থাকে, তাহলে কোনো সাধারণ মানুষ কি কোনো জনসভায় আসবে? মোহন দাস, ক্রাইম বেঙ্গল, আরামবাগ।